নতুন উইকেট হিসেবে একটু সমস্যা ছিল আমার কাছে মনে হয়। রিশাদ হোসেন হচ্ছে বাংলাদেশ যখন লো স্কোরিং যখন করে টার্গেট দেয় তখন আমরা প্রথমে ভাবছিলাম না ম্যাচটা হারে যাবে, কিন্তু রিশাদ হোসেনের এই বোলিংয়ের অসাধারণ বোলিংয়ের কারণে ম্যাচটা জিতে গেল। এবং মেহেদী মিরাজকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওর ক্যাপ্টেন্সির কারণেই আজকে এই ম্যাচটা আমরা জিতলাম। ভালো করছে বল, ভালো রিশাদ বিশেষ করে বেস্ট বল করছে, ওর লাইফে মনে হয় এটা বেস্ট। আমরা খুব খুশি বাংলাদেশ জিতার জন্য। ওরা একটু ভালো ব্যাটিং করলে আরও ভালো হতো, রান 250+ হলে খেলাটা আরও ভালো হতো। বোলিং রিশাদ হোসেন ভালো বল করেছে, মুস্তাফিজুরও ভালো বল, মিরাজও ভালো ক্যাপ্টেন্সি করছে আজকে। আমরা সব খুব খুশি। সাকিবকে পাইলে আরো খুশি হবো, সাকিবকে পাইতে আমরা সাকিবকে দলে চাই, সাকিবকে ভাই লিটনকে ওডিআই দলে চাই, লিটনকে ওডিআই দলে চাই, আর ক্যাপ্টেন হিসেবেও চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ খেলা দেখে যথেষ্ট ভালো লাগছে। জিতলে আসলে কার না ভালো লাগে, তবে খেলার আসলে মানের উন্নয়নের অনেক জায়গা আছে। আপনি যদি টাইমিংয়ের কথা বলেন, ওয়েস্ট ইন্ডিজের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিং মিলে না। তারা হারছে, কিন্তু আমাদের খেলার অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর এই ধরনের ক্রিজের থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হয়তো আমরা কয়েকটা ম্যাচ জিততে পারবো এইভাবে, হয়তো পয়েন্ট বাড়বে, কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে যে আমরা আসলে ভালো পারফরমেন্স করতে পারবো না। ছেলেকে নিয়ে আসলাম, প্রথমবারের মতো জিততে পারছি, খুব ভালো লাগতেছে। আমাদের মধ্যে কিছুটা সংখ্যা জেগেছিল। ব্র্যান্ডন কিং একটি ভয়ের কারণ, উনি অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, উনি দুর্দান্তভাবে তার নেতৃত্ব গুণের মাধ্যমে আমাদের ম্যাচটা আমাদের করে দিয়েছে। আমাদের খুবই ভালো লাগছে ভাই। সাকিবরে দরকার আমাদের দেশের জন্য, সাকিব হলে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। 2040 সালে ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ জিতবো। এবার তো আর পারবো না, ইনশাল্লাহ আমরা আশা করি। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, কারণ প্রথমত বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, তো তখন তো মনে হচ্ছিল যে স্টেডিয়াম থেকে বের হয়ে যায়। তারপরে বোলিংয়ে এসে ব্যাক টু ব্যাক 5টা উইকেট, এটা সবার জন্যই ভালো, বোলিংয়ে তার জন্য ভালো, দর্শকদের জন্য ভালো, কারণ তারা ভালো খেলা একটা উপভোগ করেছে। আমরা ভালো বিনোদনই চাই, বিনোদন হলে আমরা খেলা দেখতে ভালো লাগবে। ওপেনিংয়ে আমরা প্রতিটা ম্যাচে দেখছি যে প্রতিটা ম্যাচেই ওপেনিংয়ে বিপর্যয় পড়ছে। মিডল অর্ডারও সেরকম খেলতে পারে না, অতএব ওপেনিংয়ে একটু ভালো বিসিবি যদি নজর দেয়, তাহলে হয়তো বা আরও কিছু বড় স্কোর বা বড় বড় ম্যাচ জয়লাভ করতে পারে বাংলাদেশ। ইনশাল্লাহ সিরিজ জিতে বিশ্বকাপের আশা আমরা টিকিয়ে রাখবো। বাংলাদেশের দর্শকরা কিন্তু আসলে ক্রিকেট প্রেমী। আগে কিন্তু আপনার রিশাদকে নিয়ে অনেকে ট্রোল করেছে, রিশাদ চলে না। রিশাদ কিন্তু আজ 5 উইকেট পেয়েছে। মেহেদী মিরাজ 10 ওভার 3 মেডেন 16 রান দিয়ে কিন্তু একটা উইকেট নিয়েছে। রানটা বড় না, মেহেদী মিরাজ ব্যাটসম্যানকে চাপিয়ে রেখেছে, ডট বল করেছে। সেই দিক দিয়ে কিন্তু ব্যাটসম্যানরা চার্জ করতে যেয়ে কিন্তু রিশাদ 5টি উইকেট পেয়েছে। এটাকে কিন্তু বাংলাদেশ কামব্যাক করেছে।